চলো আজ তোমাদের সাথে শেয়ার করব চুনো চচ্চড়ির ইতিকথা। তো আজকে মা নিয়েছিল সামান্য পরিমাণে চুনো মাছ। বর্তমানে চুনো মাছটা দুষ্প্রাপ্য হয়ে গেছে, খুব সচরাচর ছাড়া এটা পাওয়া যায় না। তাই হাতের নাগালে পেয়ে আমার মা আর এটাকে হাতছাড়া করার দুঃসাহস দেখায়নি। তো যাই হোক, খুব অল্প পরিমাণে নিয়েছিল এবং মাছটা দেখে আমার মাথায় এসেছিল এই রেসিপিটা করার। যদিও এইরকমভাবে আমি প্রায় দিনই এক জেঠির হাতে রান্না খাই এবং ওই রান্নাটা আমার খুবই ভালো লাগে। ওই জন্য আমার ইচ্ছা ছিল যে আজকে ওই মাছটুকুনি দেখে ওইরকমভাবে করার। তো যেমন ভাবা তেমন কাজ, মা প্রত্যেক দিনের মতনই আমার এই রান্নার সরঞ্জামগুলো হাতের কাছে রেডি করে দিয়েছিল। খুব কমই এমন হয় যে আমি সমস্ত কোটাকাটি এবং বাটাবাটি করে নিয়ে তবে রান্নায় বসি, সেটা খুব কমই হয়। তো আজকেও যে আমার অন্যথা হয়নি, মা আমাকে সমস্তটা প্রায় রেডি করে দিয়েছিল। তো সেগুলো নিয়ে আমি চুপচাপ বসে গেছিলাম রান্না করতে, ওদেরকে ওই রকমভাবে মাছ চচ্চড়িটা খাওয়ানোর জন্য রান্না করতে। যাই হোক, আমি তো খাই। তো প্রথমে আমি মাছগুলোকেও হালকা করে ভেজে নিয়েছি, হালকা না মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছিলো। তো তারপর আলুটাকেও একটু ভেজে নিয়েছি, আর তারপরে পেঁয়াজটা হালকা করে ভেজে তার মধ্যে আদা বাটা দিয়েছি একটু সামান্য পরিমাণ, এবং তাতে একটু লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো যেটা নর্মালি হয়, রেড চিলি পাউডার। তো তারপর দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এরপরে একটু নুন হলুদ। অতঃপর ভালোভাবে মিক্সিং করে আমি দিয়ে দিয়েছিলাম ভাজা আলুটুকুনি এবং ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল, এবং জল দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে পরিমাণ মতো দিয়েছিলাম কাঁচা লঙ্কা, যেটা আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম। তো একটু ঝাল করার জন্য একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, যেহেতু মাছটা অল্প ছিল। আর তারপরে দিয়ে দিয়েছি একটু ফুটে যাওয়ার পর দিয়েছি আলতোভাবে মাছগুলো। আর এইখানে ব্যাপারটা খুব আলতো হাতে করতে হবে, কারণ মাছগুলো নাহলে একবারে ঘেটে গাওয়া হয়ে যাবে। তো যাই হোক, অবশেষে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেল সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর। তো তোমরাও দূর থেকেই দেখে জানিও যে রান্নাটা কেমন হয়েছে। আর ওদের সবার খুবই ভালো লেগেছিলো, টেস্টটা প্রায় সেম আমি আনতে পেরেছিলাম, আমি খেয়ে যতটুকুনি বুঝতে পারলাম।